বন্ধুগণ দেখতে পাচ্ছেন লাইভ। ইতিমধ্যে আপনাদেরকে আমি লাইভে বিএফডিসি বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ আমাদের এফডিসি যেটাকে বলি আমরা, সেখানে আজকে আমাদের বিএফসিএল বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড মেয়াদি 2 বছর মেয়াদের নির্বাচন, এই প্রথম ফিল্ম ক্লাবের নির্বাচনে আমরা পেলাম। পূর্বে ফিল্ম ক্লাব ওই পর্যন্ত হোল্ড হয়েছে, চলে এসেছে, নেট ডিস্টার্ব করছে। যাই হোক, আমি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এখন অনেক রাত, অধিক রাত, ন্যারেবল 12:30, তারও অধিক। অন্ধকার লাগতেছে কেন? লাইট কি কমে গেল নাকি? কোনো এতক্ষণ জ্যোৎস্না দেখা গেল। বন্ধুগণ, আপনারা কি দেখতে পাচ্ছেন? আমাকে দেখা যাচ্ছে না অন্ধকার লাগছে? দেখছেন লাইভ। আমি আপনাদের সাথে আসলে কমিটমেন্ট করেছিলাম আপনাদেরকে বাংলাদেশ ফিল্ম ক্লাব নির্বাচন আজকে 27 ডিসেম্বর 2025 ইংরেজ শনিবার আজ হয়েছে, আপনাদেরকে আমি জানাবো রেজাল্ট। আলো বাড়ি খাচ্ছে কেন? কোথায় কোন আলো তো ডিস্টার্ব করতেছে আমার? এটা কি এখনো মিটমিটে আলো? যাই হোক, তারপরেও ভালো, এখনো জয়েন করেনি কেউ আমার সাথে। অধিক রাতে আমি লাইভ করতেছি, একটি উদ্দেশ্য আমার আছে। আমি আবার তো সেই লাইটে বাড়ি খাচ্ছে। এই লাইটটা কোথায়? শ্যাডো পড়ে লাইটে, এইভাবে শ্যাডো পড়ে না। যাই হোক বন্ধুগণ, আপনাদের কাছে আপনাদের সাথে আমি কথা দিয়েছি আজকে আপনাদেরকে ক্লাবের নির্বাচনের রেজাল্ট জানাবো। তো অধিক রাত, এখনো আমার হাতে রেজাল্ট এসে পৌঁছেনি। তবে আপনাদেরকে আমি বলেছিলাম, বিএফডিসি থেকে আপনারা দেখেছেন, প্রজেক্টর দিয়ে বাইরে স্ক্রিন লাগানো ছিল, সেখানে আমি দেখিয়েছি আপনাদেরকে। আপনারা দেখেছেন এবং আমি বলেছি অনেক কিছু, আপনারা শুনেছেন এবং কম বেশি বুঝেছেন। এখনো সেই পর্যন্তই নিউজ, কিন্তু একটু পজিটিভ যেটা আমি আপনাদেরকে সেতটুকুই আমি বলতে চাই। ওই পর্যন্ত মেশিনে, অর্থাৎ মেশিন দ্বারা ভোট গণনা এবং বাছাই পর্ব হয়েছে, বাছাই গণনা মেশিন দ্বারা হয়েছে। মেশিনে 127টি ভোট কম ডিক্লারেশন দিয়েছে মেশিন, 127টি ভোট রিজেক্ট দেখাচ্ছে এক কথায়। যাই হোক, আমরা এটা কোনোভাবে মেনে নিতে পারিনি যে 127টি ভোট রিজেক্ট হয়েছে। 127টি ভোট রিজেক্ট হতে পারে এরকম আমাদের মনে হয়নি। তো সেই 127টি ভোট ব্যতীত কাস্টিং ভোট হয়েছে যা 470টি ভোট। 471 ভোটের মধ্যে একটি ভোট ডামি ছিল, মানে অরিজিনাল ব্যালট পেপার ছিল না, ব্যালট পেপারের ডামিটা ছিল। যাই হোক, এটা বোঝার ভুলের জন্য 470টি ভোট আমাদের কাস্টিং হয়েছে। সেই কাস্টিংয়ের মধ্যে আমরা মেশিনে ডিস্টার্ব, আবার ভালো হওয়া, আবার ডিস্টার্ব, এভাবে কিছুটা সময় আমাদের নষ্ট হলেও আমরা একটা সময় মেশিনে আমাদেরকে একটা রেজাল্ট দিয়ে যায়, তারা দেয়। আমরা সেটা পেয়ে আমরা যখন দেখি 127টি ভোট কম কার্যনির্বাহী পরিষদ সদস্য পদপ্রার্থীদের, সেই ক্ষেত্রে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া হয়নি। ম্যানুয়ালভাবে চেক করা হচ্ছে এখনো, আসলেই কি নষ্ট না মেশিনে কোনো ডিস্টার্বের কারণে কাউন্ট হয়নি, এরকম চেক করে দেখছেন। কাস্টিং হয়েছে মেশিনে, ডিক্লারেশন মেশিন দিয়েছে যা, সেটার মধ্যে প্রেসিডেন্টের ভোট আমরা পেয়েছি 230,
শামসুল আলম প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ব্যালট নং 2, সে 230টি ভোট পেয়েছেন, এবং লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী অপর প্যানেল ব্যালট নং 1, সে পেয়েছেন 181টি ভোট। সেই ক্ষেত্রে ব্যবধান দাঁড়াইছে 49টি ভোট। 49টি ভোট আমাদের শামসুল আলম ভাই এগিয়ে আছেন 49টি ভোটে। অন্যদিকে ভোট মেশিনে ডিক্লারেশন দেওয়ার পরে যেটা আমরা পেলাম না, সেটা হলো 59টি ভোট। 59টি ভোট পেলাম না। সেখানে নষ্ট কি ভালো, বা কয়টা ভালো কয়টা নষ্ট, সেটা যাই হোক, উভয় প্যানেলের ভোট সেখানে আছে আমাদের ধারণা। তাতে করে এখানে 49 ভোটের ব্যবধানে 59টি ভোট নষ্টের মধ্যে যদি ভালো কিছু পাওয়া যায়, সেখানে উভয় প্যানেলের ভোট থাকলে হিসাবে বোঝা যায় যেটা, যে শামসুল আলম 49 ভোটে এগিয়ে আছে, যেহেতু এখানে পাশের শতভাগ সম্ভাবনা শামসুল আলম ভাই প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ব্যালট নং 2। অন্যদিকে আপনাদেরকে আমি আর একটু বলতে চাই, আমি এই কথাগুলা বলেছি বিএফবিসি থেকে, আপনারা অনেকেই শুনেছেন দেখেছেন। এখন পর্যন্ত সেই রেজাল্ট নিয়েই আমি বসা। আমার কাছে অফিসিয়ালভাবে কোনো রেজাল্ট আমি পাইনি এখনো, পাওয়া মাত্র জানাবো আপনাদেরকে অবশ্যই, যত রাতই হোক তা। কিন্তু আমার তর সইতে ছিল না, বা আপনারা কি ভাবছেন এতটা রাত হয়ে গেল, এত আগে এত কিছু বললাম, অল্প একটু বাকি তা এখনো কেন জানাচ্ছি না, এরকম আপনাদের যাদের মনে চিন্তা চেতনা যারা ভাবছেন, তাদের জন্য কেবল আমার বলা। তাহলে শুনুন আপনারা, আমি আপনাদেরকে আরেকটু ভেঙে বলি। 127টি ভোট ব্যতীত মেশিনে যেটা রিজেক্ট দেখাইলো, সেটা আমরা হাতে চেকবাল হচ্ছে, দেখশন করছে, সেটা কি ওই চিহ্ন, ভোট দেওয়ার চিহ্ন ধরে অনেকে 10টি ভোট দিয়ে গেলে 9টি ভোট হয়, তাতে ব্যালট পেপার বাদ হয়ে যাবে, এরকমও শুনেছি। আবার ওর মধ্যে কিছু ভালো থাকতেও পারে, এরকম দেখাশোনা চলছে। আমি জানাবো আপনাদেরকে, মেশিন যে নিউজ দিয়েছে তাতে করে শামসুল আলম প্যানেল কার্যনির্বাহী পরিষদের সদস্য পদপ্রার্থী যারা, তারা জয়ী হয়েছেন 6 জন। 6 জনের নাম আমি বলতেছি আপনাদের কাছে। আমি নাম ভোট গ্রহণ হয়েছে যে কটা 127টা বাদে, সেই কটার মধ্যে বলতেছি। সেটা আসলে কি পরে আপনারা জানবেন, নিঃসন্দেহে আপনাদেরকে আমি জানাবো সেভাবে। তাহলে আপনারা শুনুন। শামসুল আলম জাহাঙ্গীর শিকদার প্যানেলে শামসুল আলম ভাইয়ের সাথে জাহাঙ্গীর শিকদার নির্বাচিত 166 ভোট পেয়ে, 160 ভোট লোয়েস্ট, মানে 10তম নির্বাচিত হয়েছে। 166 ভোট পেয়েছে জাহাঙ্গীর শিকদার শামসুল আলম ভাইয়ের প্যানেলে নির্বাচিত, মানে যে পর্যন্ত আমরা দেখেছি মেশিনে থেকে রেজাল্ট পেয়েছি, এটা অফিসিয়াল ঘোষণা না। অন্যদিকে আমাদের মোজাহুল ইসলাম ওবায়দ ভাই 183 ভোট। এখন পর্যন্ত আমাদের জানা মতে বলতেছি আমি, 6 জনের মধ্যে। এম এ কামাল ভাই 190, সেও পাশের মধ্যে। এবং আবদুল্লাহ জিয়াদ, সে পেয়েছেন 183, এটাও পাশের মধ্যেই পড়ে। মানে এগিয়ে আছেন যারা এই 6 জনের মধ্যে, 6 জনের নাম বলতেছি আমি। তার মধ্যে আছেন রেয়ানা রহমান পলি 197, এটা সেকেন্ড হাইস্ট ভোটের তালিকায় এখনো। অন্যদিকে আছেন আমাদের পাশের তালিকার মধ্যে 6 জনের নাম বলতেছি। মোর্শেদ খান হিমেল, সে 173, এটা পাশের তালিকায়। এই 6 জন ব্যতীত যে 4 জন, সেই 4 জন হলেন আমাদের কামাল হাসান ভাই 11তম হয়েছেন, মানে এই পর্যন্ত, এখন পর্যন্ত সে 155 ভোট পেয়েছেন, 155, এবং ফেলের তালিকায়। তবে দুঃখজনক, একেবারে কাছাকাছি যে সে ফেলে। অন্যদিকে আরো একজন আমাদের এখানে আছেন সৈয়দ রাকিউদ্দিন সেলিম, সে 137 ভোট পেয়েছেন ফেলের তালিকায়, এবং কেয়া চৌধুরী 154 ভোট পেয়েছেন। এটাও মানে ফেলের তালিকার মধ্যেই রাখা এখন পর্যন্ত, বর্তমান এই পর্যন্ত। অন্যদিকে আমাদের দেলোয়ার হোসেন ভাই 115 ভোট পেয়েছেন।
এখানে একটি কথা গ্যাপ রয়ে গেছে। একজন আবার স্বতন্ত্র থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, কার্যনির্বাহী পরিষদ সদস্য পদপ্রার্থী জনাব মোস্তফা ফয়সাল মাহমুদ। উনি 37টি ভোট পেয়েছেন, সর্বলয়েস্ট এই পর্যন্ত, এখন পর্যন্ত। নষ্ট ভোটের খবর আপনারা পাবেন, আমি বলবো আপনাদেরকে, আল্লাহ যে আমাকে বাঁচা রাখে হায়াতে, এবং আমার কাছে খবর আসবে ইনশাআল্লাহ, আমার ধারণা, আমি চেষ্টা করছি সেভাবে যোগাযোগ রাখছি। যাই হোক বন্ধুগণ, আপনারা শুনতে পেলেন শামসুল আলম জাহাঙ্গীর শিকদার, শামসুল আলম জাহাঙ্গীর শিকদার প্যানেলের ইতিবৃত্তান্ত। প্রেসিডেন্ট হিসেবে শামসুল আলমকে পাশ ধরা যেতে পারে, এটা অফিসিয়াল ঘোষণা না, কারণ সে অনেক ভোটে এগিয়ে আছে, 230 ভোট, এবং তার প্রতিদ্বন্দ্বী এম লায়ন নজরুল ইসলাম চৌধুরী 181 ভোট। আর নষ্ট হয়েছে যে কয়টি ভোট, সেই কটার মধ্যে যাই রেজাল্ট দাঁড়ায় 59টি ভোট, তাতে করে 2 প্যানেলের ভোট থাকবে। এবং এত ব্যবধানের এবং অল্প গ্যাপে নষ্ট ভোটে শামসুল আলম ভাই নির্বাচিত মনে মনে ধরে নেওয়া যেতে পারে, বা আশাবাদী অনেকটা শামসুল আলম ভাইয়ের সমর্থক এবং তার প্যানেলের অন্যান্য যারা, এবং সে নিজেও। অন্যদিকে এম লায়ন নজরুল ইসলাম চৌধুরী, অপূর্ব রয় পরিষদ, এখানে 4 জন নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সদস্য পদপ্রার্থী 4 জন নির্বাচিত হয়েছেন। প্রেসিডেন্ট ক্যান্ডিডেট তো আপনারা শুনলেন, আমি বলে গেলাম। 4 জনের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন অপূর্ব রায়, MH অপূর্ব, 213 ভোট। এবং আমাদের শিবাসানু ভাই, এটা মানে 3য় নাম্বারে, সে এখন পর্যন্ত গণনায় 3য় নাম্বারে, সম্ভবত 178 ভোট। 178 ভোট, অপূর্ব রয় 213 এবং শিবাসানু ভাই 178। মোহাম্মদ শাফিউদ্দিন শাফি, সে পেয়েছেন 171, এবং আমাদের সর্বলয়েস্ট মানে 10তম হয়েছেন যে এখন এই পর্যন্ত নিউজে শাহ মোহাম্মদ আলমগীর বাচ্চু 160 হলো 10তম বর্তমান রেজাল্টে। এটা মেশিন দ্বারা গণনা, মেশিনের গণার বাহিরে রিজেক্ট করলো যা 127টা। সেই পর্যন্ত অপেক্ষা। আপনারা বন্ধুগণ, আপনারা তাহলে জানতে পারলেন শামসুল আলম জাহাঙ্গীর শিকদার প্যানেল প্রেসিডেন্ট এগিয়ে আছেন 49 ভোটে শামসুল আলম ভাই, এবং শামসুল আলম ভাইয়ের প্যানেলে কার্যনির্বাহী পরিষদ সদস্য পদপ্রার্থী 6 জন নির্বাচিতর মধ্যে এগিয়ে আছেন ভোট পেয়ে। অন্যদিকে নজরুল ইসলাম চৌধুরী অপূর্ব পরিষদে 4 জন এগিয়ে আছে। আমি ভেঙে ভেঙে প্রত্যেকের নাম এবং কে কত ভোট পেয়েছেন সুন্দরভাবে বললাম। যাই হোক, আমি শামসুল আলম জাহাঙ্গীর শিকদার প্যানেলের যারা কম ভোট পেয়েছেন, নির্বাচিত হননি এই পর্যন্ত, এখন পর্যন্ত খবরে, কিন্তু আমি আপনাদেরকে নজরুল ইসলাম চৌধুরী অপূর্ব পরিষদে যারা কম ভোট পেয়েছেন সেটা কিন্তু বলিনি এখনো। এমনকি স্বতন্ত্র থেকে দাঁড়াইছেন যে সর্বলয়েস্ট 37টা পেয়েছেন, এবং তার নাম প্রকাশ করেছি আমি, জনাব মোস্তফা ফয়সাল মাহমুদ, স্বতন্ত্র। এখন আপনারা শুনতে পাবেন, আমি বলছি নজরুল ইসলাম চৌধুরী অপূর্ব পরিষদের যারা কম ভোট পেয়ে উত্তীর্ণ হননি এই পর্যন্ত নিউজে, তারা হচ্ছেন আমাদের মোহাম্মদ রফিকুদ্দিন ভাই পেয়েছেন 122, এবং শবনম পারভিন আপা পেয়েছেন 154। অন্যদিকে আমাদের আজিজ আহমেদ পাপ্পু ভাই পেয়েছেন 149, মোহাম্মদ এনামুল হক শাহ মুকুল ভাই পেয়েছেন 144। এটা অনির্বাচিতর মধ্যে তালিকা বলছি। এবং হানিফ আকন দুলাল, তিনি 140 ভোট পেয়েছেন। মোহাম্মদ রমজান আলী টিকু, সে 149 ভোট পেয়েছেন। আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে আমার ধারণা, আমি বলতে যে হয়তো হসফস করে ফেলেছি কিছুটা, আমি ক্লিয়ার বলে দিচ্ছি। আমাদের প্রেসিডেন্ট সম্ভাব্য
নির্বাচিত, এখনো অফিসিয়াল ঘোষণা না। 230 ভোট পেয়ে 49 ভোটে এগিয়ে আছেন। বিপরীতে এম নজরুল ইসলাম চৌধুরী সাথে, সে পেয়েছেন 181 ভোট। 49 ভোটে এগিয়ে আছেন শামসুল আলম ভাই, ক্লিয়ার করে দিচ্ছি। এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য পদপ্রার্থী 10 জন, 2 প্যানেলে একজন স্বতন্ত্র নামটা আমি আগে বলে দিচ্ছি, জনাব মুস্তফা ফয়সাল মাহমুদ 37টি ভোট পেয়েছেন, সর্বলোয়েস্টা। অন্যদিকে শামসুল আলম ভাইয়ের জাহাঙ্গীর শিকদার ভাই পাশ করেছেন 166 ভোটে। 6 জন নির্বাচিতর মধ্যে জাহাঙ্গীর শিকদার ভাই একজন, ওবায়দ ভাই মজাহারুল ইসলাম ওবায়দ, সে পেয়েছেন 183, এবং এম এ কামাল ভাই 190, আবদুল্লাহ জাদ সে পেয়েছেন 183, এবং আমাদের রেয়ানা রহমান পলি 197, মোর্শেদ খান হিমেল 173। এই 6 জন নির্বাচিত তালিকায় এখনকার পর্যন্ত নিউজে, বাকিরা জানাবো পরে। এবং 4 জন নির্বাচিত তালিকায় আমাদের নজরুল ইসলাম চৌধুরী অপূর্ব পরিষদের, তার মধ্যে অপূর্ব রায় MH অপূর্ব, সে সর্বোচ্চ ভোট পেয়েছেন 213, এবং তার সাথে আরও পাশ করেছেন আমাদের শানুশিবা ভাই 178 ভোট পেয়েছেন, মোহাম্মদ শাফিউদ্দিন শাফি ভাই পেয়েছেন 171, এবং সর্বলোয়েস্ট ভোট 10তম এখনকার পর্যন্ত নিউজে শাহ মোহাম্মদ আলমগীর বাচ্চু 160। এই হলো 4 জন। তাহলে বোঝা গেল যা শামসুল আলম জাহাঙ্গীর শিকদার প্যানেলে 10 জন কার্যনির্বাহী পরিষদ সদস্য পদপ্রার্থীর মধ্যে 6 জন উইনের তালিকায় আছে নির্বাচিতর মধ্যে, উইথ প্রেসিডেন্ট ব্যালট নং 2 শামসুল আলম ভাই আশাবাদী 49 ভোটে এগিয়ে আছেন। অনেক ব্যবধান, নষ্ট হওয়া ভোটের সংখ্যা কম 59টি। সেই সাথে নজরুল ইসলাম চৌধুরী অপূর্ব পরিষদের অপূর্ব রায় MH অপূর্ব সহ আরো 3 জন আপনারা নাম শুনলেন, অর্থাৎ 4 জন তারা নির্বাচিত তালিকায়। অনেক ধন্যবাদ বন্ধুগণ, অনেকেই আপনারা দেখছেন আমার এই লাইভটি। আপনাদের সশ্রদ্ধ অভিবাদন, অন্তঃস্থল থেকে ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা, এবং নিষ্পাপ মন থেকে আপনাদের জন্য দোয়া রইল। আমার পক্ষ থেকে আমার জন্য দোয়া করবেন আপনারা প্রত্যেকে। দিন শেষে ভুল ত্রুটি যদি থাকে ক্ষমা করে দিবেন। দীর্ঘায়িত করছি না লাইভটি, পরবর্তী নিউজের জন্য অপেক্ষা কেবল। আমি জানামাত্র জানাবো আপনাদেরকে, আল্লাহ যদি আমাকে বাঁচা রাখেন। প্রত্যেকে কাছে দোয়ার প্রত্যাশা রেখে দিচ্ছি বন্ধুগণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভরাত্রি, আল্লাহ হাফেজ। আজিজ রাজা ভাই, আপনি দেখছেন একেবারে শুরু থেকেই আমাদের সিনিয়র নৃত্য পরিচালক, সিনিয়র বলতে 2 মাস সিনিয়র, এখন সিনিয়রদের তালিকার মধ্যে আজিজ রাজা ভাই, আপনাকে সশ্রদ্ধ অভিবাদন। আপনি একেবারে শুরু থেকে দেখতেছেন। সেই সাথে MD নীরব ভুয়ান, আপনাকেও ধন্যবাদ। জহিরুল ইসলাম, আপনিও দেখতেছেন। আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমার লাইভ দেখতেছেন। MD রনি FDC, আপনাকেও অনেক ধন্যবাদ। অনেকেই আছেন আপনারা যারা দেখতেছেন, সমনষ্ট করে দেখেন আমার লাইভ এবং আমার কন্টেন্ট। প্রত্যেকের প্রতি চিরকৃতজ্ঞ এবং সশ্রদ্ধ অভিবাদন, অন্তঃস্থল থেকে ভালোবাসা। দিন শেষে ভুল ত্রুটি যদি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রত্যেকে। আল্লাহ হাফেজ এভরিবডি। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয়তো। আমি আবার আপনাদেরকে জানাবো
রেজাল্ট জানা মাত্র যতটা রাতই হোক আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আল্লাহর রহমতে, আল্লাহ যদি আমাকে হাতে বাঁচা রাখে। সালাম নেবেন ভাই পলাশ খান। হ্যাঁ অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পলাশ খান ভাই আপনি খুব ভালো, খুব পরিষ্কার মনের অধিকারী। আমার কাছে আমি বিশেষ করে পূর্বে থেকেই আপনাকে চিনি এবং জানি। ভালো আছেন আপনি? আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল আমার পক্ষ থেকে। আপনি অনেক পরে ঢুকেছেন। আমি ইতিমধ্যে সমস্ত কিছু আজকে এই নির্বাচনকে কেন্দ্র করে বিএফসিএল বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড 2026-2027 এই প্রথম 2 বছর মেয়াদী নির্বাচন, দুইটি প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করেছে। আপনি জানেন, আপনি ফিল্ম ইন্ডাস্ট্রির লোক, আপনি অতপ্রতভাবে জড়িত একে অপরের সাথে, এক সুতায় গাঁথামালা। শামসুল আলম জাহাঙ্গীর শিকদার প্যানেল একটি, অপর প্যানেলটি নজরুল ইসলাম চৌধুরী অপূর্ব রায় পরিষদ প্যানেল। পরিষদ ইংলিশ এবং বাংলা শব্দ। যাই হোক, আমি উভয় প্যানেলেরই ইতিবৃত্তান্ত ইতিপূর্বে সমস্ত কিছু বলেছি, সুন্দরভাবে প্রত্যেকে শুনেছেন। আপনি না শুনে থাকলে আপনি এটা দেখতে পাবেন, লাইভটি পুনরায় দেখে নেবেন এবং পরবর্তী রেজাল্ট আমি জানাবো। পলাশ খান বলেছেন আলহামদুলিল্লাহ, দেশি মানুষ, আপনি আমাকে চিনে রাখছেন, সেজন্য শুক্রিয়া। আমিও অনেক শুক্রিয়া যে আপনি সবসময় আমার সাথে আছেন এবং থাকেন এবং থাকবেন। আর আপনি যে একজন ভালো মনের অধিকারী, ভালো মানুষ, সেটা আমার কাছে শুরু থেকে, প্রথম থেকেই দেখে মনে হয়েছে। আদব্দি মনে করি এবং সামনেও মনে করবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ ভাই, আপনি এতগুলা রাতে প্রায় 1টার কাছাকাছি আমার লাইভটি দেখতেছেন। আরও অনেকেই যারা, প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা আমার লাইভটি দেখছেন বলে। বন্ধুগণ, আর দীর্ঘায়িত করছি না লাইভটা, আমি আপনাদের থেকে বিদায় নিতে চাচ্ছি। শুভরাত্রি জানিয়ে আপনাদেরকে আমি আবার পুনরায় আসবো লাইভে, খবর আমার হাতে আসার সাথে সাথে। অনেক ধন্যবাদ, শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংকস অল। আমি আমার ড্রয়িং রুম থেকে বললাম আপনাদের এই কথাগুলো। অফিস থেকে এসে এখনো আমি জামা কাপড় খুলিনি, মাথা এলোমেলো দেখতেছেন আপনারা। যাই হোক, এটা বিদায়ের পরেও কিছু বলা, আমার সবই ফিল্মের ভাই ব্রাদার, আপনারা যারা দেখতেছেন ফিল্ম মিডিয়ার লোক বলে একেবারে খোলামেলা ঘরোয়া ভাবে বললাম আপনাদেরকে। আল্লাহ হাফেজ, বাই বাই।